আজ আরাফাতের দিন। আরাফাতের দিন সিয়াম সাধনা করে। আরাফার দিনে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার গত এক বছরের আর সামনে এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। আরাফার দিন আল্লাহ তাআলা এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন দেন না। মহান আল্লাহ এই দিনে বান্দার খুব নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, আমার এই বান্দারা আমার জন্য এত কষ্ট করেছে, এর বিনিময়ে আমার কাছে কি চায়? আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে আরও বলেন, আমার ওই বান্দাগণ আলুথালু কেশে ধুলামলিন বেশে দূর দূরান্তর পথ অতিক্রম করে আমার কাছে এসেছে, আমার রহমতের আশা করে এবং আমার আযাবকে ভয় করে, অথচ তারা আমাকে দেখেনি। তাহলে তারা আমাকে দেখলে কি করত? আরাফার দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার এক বছরের আগের এবং এক বছর পরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনে একটি বিশেষ দোয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলা নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আসুন আমরা এই দিনে রোজা রাখি, বেশি বেশি করে তসবিহ পাঠ করি, আল্লাহর কাছে মাফ চাই আমাদের গুনাহগুলোর জন্য। আমাকে এই ভিডিওটি করে পাঠিয়েছেন আমাদের রবি ব্লগের রবি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ রবি ভাইয়ার। এটা মক্কা শরীফের। আমি এখন পর্যন্ত মক্কা শরীফে যাইনি। আমি ঠিক জানি না আল্লাহ তাআলা আমার জন্য সেই দিনটাকে নির্ধারণ করেছেন কি না, যে আল্লাহর সেই মাটিটা ছুঁয়ে দেখার। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আরাফার দিনে আপনারা যত বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা তাই করবেন। কারণ নিয়ত গুণে বরকত। নিয়ত যার যেমন থাকবে আল্লাহ তাআলা তাকে ঠিক সেটাই দান করবে। আমাদের উচিত আল্লাহর উপর ফজিলত করা, আল্লাহর উপর ঈমান রাখা, সৎ কাজগুলো করা। যারা অসৎ কাজে লিপ্ত আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। আজকে আমার মনটা ভীষণ খারাপ, এতটাই খারাপ যে আমি কাউকেই বুঝিয়ে বলতে পারবো না। আরাফার দিনে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমার সব বালা মুসিবতগুলো দূর করে দেন। তার সাথে সাথে আমার যত পরিচিতরা যারা আছেন তাদেরও যেন বালা মুসিবত দূর করে দেন। এই ভিডিওটি ছিল হচ্ছে রমজান মাসে এইখানে নামাজ পড়ছে সবাই রমজানের জন্য। যে কোনো উসিলাতেই হোক না কেন আল্লাহ তাআলা যেন আমাদের বালা মুসিবতগুলো দূর করে দেন, আমাদের জন্য মঙ্গলময় করেন। আরাফার দিনে বেশ কিছু জিকির আছে যা আপনারা সার্বক্ষণিক করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই ধরনের অনেক অনেক জিকির আছে যা আপনি সার্বক্ষণিক করতে পারেন। আর সবচাইতে বড় জিকির যেটা হচ্ছে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যত বেশি পাঠ করবেন তত বেশি আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তত বেশি আমাদের গুনার খাতাগুলো থেকে গুনাহগুলোকে মুছে ফেলা হবে। ইভেন এমনও আমি শুনেছি হাদিস যে এই গুনাহগুলো মাফ হতে হতে যখন আর কিছুই থাকবে না তখন সেইটার উপর থেকে আবারও মোছা শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যতবারই আমরা ইস্তেগফার করতে থাকি, দোয়া পাঠ করতে থাকি। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলের মনের নেক ইচ্ছাগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।